কমা ওয়াই, আর এটার টাইম কোনটা? টি তম টাইমে এটাকে ইন্টারসেক্ট করছে। বিষয়টা এরকম। সো হচ্ছে x ইজ ইকুয়াল টু x1, এই যে x1 প্লাস টি ডেল x মানে হচ্ছে x2 মাইনাস x1, আর y ইকুয়াল টু y1 প্লাস টি ডেল y। এখানে যদি ডেল x টাকে লিখেন যে x2 মাইনাস x1, তাহলে জিনিসটা এইভাবে দাঁড়ায় x ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি x1 প্লাস টি x2। আর এটাকেও যদি আমরা ভাঙ্গায় লিখি যে y2 মাইনাস y1, তাহলে হচ্ছে 1 মাইনাস টি ওয়াই প্লাস টি y2। ওকে, আচ্ছা ম্যাম, এখন এখানে যে x ইকুয়ালস টু x1 প্লাস টি ডেল x, এটা কিভাবে আসলো? এটা হচ্ছে, আমি তো সূত্র ডেরিভেশন আজকে পড়াবো না, এটার জন্য এটা সূত্র ফিক্সড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। ওকে, সূত্র ডেরিভেশন আসলে সবগুলো সূত্র তো ডেরিভেশন পড়ানোর টাইম নাই, সো আমরা একদম ডাইরেক্ট সূত্র থেকে শুরু করব। হ্যাঁ, ডেরিভেশন পড়াইতে গেলে না এই পাশে আমার টাইমও হবে না। ওকে, সো হচ্ছে এবার আসি হচ্ছে একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা কনসিডার করব কি করব না, সেটা কিভাবে আসবে? এক্স ডাব্লিউ মিনের থেকে এক্স বড়, দেন হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে ছোট অথবা সমান, এটাই তো না? এখন দেখেন, সো এখানে এই যে এক্স এর পয়েন্টটা, সো এখানে এক্স এর পয়েন্টটা যদি আমরা এক্স এর জায়গায় এটা বসাই দিচ্ছি জাস্ট, সো হচ্ছে এক্স ডাব্লিউ মিনের থেকে x1 প্লাস টি ডেল এক্স, তার থেকে এক্স ডাব্লিউ ম্যাক্স বড় হইতে হবে। জাস্ট হচ্ছে ওই সূত্রটা বসাই দিছি। এখন এখানে কিন্তু হয় দুইটা পার্ট, একটা হচ্ছে এক্স ডাব্লিউ মিন, যদি আমি এইটুকু কনসিডার করি, আর একটা হচ্ছে এটা। ওকে, এক্স ডাব্লিউ মিনের থেকে ওটা বড় অথবা ওটার থেকে এক্স ডাব্লিউ ম্যাক্স বড়। দেখেন, আমি জাস্ট দুইটাকে আলাদা আলাদা ভাবে লিখছি। টি x1 প্লাস টি ডেল এক্স এর থেকে এক্স ডাব্লিউ ম্যাক্স বড়, সো এখান থেকে কি আসা যায়? x1 কে যদি আমি এই পাশে পাঠাই দেই, তাহলে কি হয়? টি ডেল এক্স লেস দেন ইকুয়াল এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস x1। আমি বলি এখানে হচ্ছে এই যে একটা এক্স এর সাথে কার কার সম্পর্ক? এক্স ডাব্লিউ মিন আর এক্স ডাব্লিউ ম্যাক্স। আবার ওয়াই এর সাথে কার কার সম্পর্ক? ওয়াই ডাব্লিউ মিন আর ওয়াই ডাব্লিউ ম্যাক্স। সো এক্স এবং ওয়াই, মিন এবং ম্যাক্স কনসিডার করলে আমরা টোটাল চারটা জিনিস পাই। ঠিক আছে, আমরা সিম্পলি কি করব, এটাকে হচ্ছে ইয়াতে আনার ট্রাই করব, মানে হচ্ছে আপনাদের হচ্ছে একটা সিমিলারিটি আনার ট্রাই করব। লাইক হচ্ছে লেস দেন, মানে হচ্ছে সবগুলোরই লেস দেন রাখবো, এবং এক পাশে শুধু দেখেন, যদি ইয়ে না হয় সবগুলোর সাথে, সবগুলোর সাথে দেখেন, দেখেন সবগুলোর সাথে হচ্ছে এই যে টি ডেল এক্সটা কমন, সবগুলোর সাথে দেখেন টি ডেল এক্সটা কমন, এই যে টি ডেল এক্সটা কমন। সো আমরা হচ্ছে টি ডেল এক্সটাকে এক পাশে রাখার ট্রাই করব, বাকিগুলোকে আরেক পাশে রাখার ট্রাই করব, এবং সবগুলোর মধ্যে লেস দেন ইকুয়াল এই জিনিসটা রাখার ট্রাই করব। লেস দেন ইকুয়াল মানে হচ্ছে, সো আমরা যদি সর্বপ্রথম ম্যাক্স এর কথা ভাবি, সো দেখেন টি ডেল এক্স, x1টাকে ওই পাশে পাঠাই দিলাম, সো একটা জিনিস যদি লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যায়, তখন সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। দেন এখানে দেখেন, এখানে হচ্ছে টি ডেল এক্স রাখলাম, দেখেন তারপর হচ্ছে কি টি কি জানি কয়, x1 প্লাস টি ডেল এক্স গ্রেটার দেন এক্স ডাব্লিউ মিন। দেখেন x1 প্লাস টি ডেল এক্স গ্রেটার দেন এক্স ডাব্লিউ মিন, সেখানে আমি x1টাকে কি করলাম, এই পাশে পাঠাই দিলাম। সো দেখেন টি ডেল মানে x1টাকে যদি আমি এই পাশে পাঠাই দেই, তাহলে ওটা নেগেটিভ হয়ে যায়। দেখেন টি ডেল এক্স গ্রেটার দেন ইকুয়াল এক্স ডাব্লিউ মিন মাইনাস x1। এইটুকু কি কেউ বুঝছেন?
মানে কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পারছি, মিস এটা বুঝতে এক্স ডাব্লিউ মিন গ্রেটার দেন ইকুয়াল এক্স এক্স ম্যাক্স এইগুলা কোথা থেকে আসছে? এগুলা আমরা কি সূত্র? এগুলা পড়াইছি। আমরা পয়েন্টের জন্য কন্ডিশন বলছিলাম না, যে একটা পয়েন্টকে আমরা কনসিডার করব কখন, যখন এটা মিন এবং ম্যাক্স এর ভিতরে থাকবে। আমি যদি একটু ইয়াটা ওপেন করি আপনাদের। এই যে পয়েন্ট ক্লিপিং এর জন্য এটা পড়াইছি না? জি মিস। এইখানে কি ছিল, এক্স ডাব্লিউ মিনের থেকে এক্স বড়, আবার এক্স হচ্ছে এক্স ডাব্লিউ ম্যাক্স এর থেকে ছোট, তখনই হচ্ছে পয়েন্টের মধ্যে সেটা ইনক্লুডেড হবে, আদারওয়াইজ ওটা ক্লিপের বাইরে হবে। তারপর হচ্ছে ওয়াই ডাব্লিউ মিনের থেকে ওয়াই বড় হতে হবে এবং ওয়াই ডাব্লিউ ম্যাক্স এর থেকে ছোট, মানে হচ্ছে মিন ম্যাক্স এর মধ্যে এক্স এবং ওয়াই কে থাকতে হবে, এক্স এর জন্য রিলেটেড যেহেতু। সো এক্স এর মিন এর মধ্যে এক্স কে থাকতে হবে, ওয়াই এর মিন ম্যাক্স এর মধ্যে ওয়াই কে থাকতে হবে, দেন আমি ওই পয়েন্টটাকে কনসিডার করতে পারবো। ঠিক আছে? এখানে কি, এখানে হচ্ছে দেখেন, এখানে যে আমার যে এই পয়েন্টটা থাকবো, এই পয়েন্টটা পর্যন্ত যে আমি এইটুকু নেব, এই পয়েন্টটা থেকে যে আমি এইটুকু নেব, সো এই পয়েন্টটা যে হচ্ছে, এই পয়েন্টটা কি আমি হচ্ছে মিন ম্যাক্স, এই পয়েন্টটা কনসিডার করবো কিনা, এটা কি ওই সূত্রের ঝামেলা পড়ে না? বলেন তো। জি মিস এই যে পড়ছি। পয়েন্টটা হবে, এই পয়েন্টটা কি ওই সূত্রের মধ্যে পড়ে না, যে ওকেও মিন এবং ম্যাক্স এর মাঝে থাকতে হবে, এক্স এর ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে ওয়াই। আমরা জাস্ট সেই জিনিসটাই সিম্পলি অ্যাপ্লাই করছি। ওকে, ক্লিয়ার? জি মিস ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে, সো এইটুকু কি ক্লিয়ার? জি মিস। ওকে, সেম ওয়েতে এক্স ডাব্লিউ মিনের থেকে ওয়াই বড়, তারপর হচ্ছে ওয়াই ডাব্লিউ ম্যাক্স এর থেকে ওয়াই কিন্তু ছোট, মানে মিন ম্যাক্স এর মাঝে কিন্তু এই ওয়াই। সো আমরা ওয়াই কি জানি, ওয়াই ওয়ান প্লাস টি ডেল ওয়াই। সো ওয়াই ওয়ান প্লাস টি ডেল ওয়াই লিখছি। আচ্ছা, আপনারা কি রেকর্ড করতেছেন? শিহাব তুমি ওয়াইটা, হ্যাঁ ম্যাম, করতেছো? রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াই ডাব্লিউ মিনের থেকে ওয়াই ওয়ান প্লাস টি ডেল ওয়াই, তার থেকে হচ্ছে ওয়াই ডাব্লিউ ম্যাক্স হচ্ছে এটা। সো আমি সর্বপ্রথম কি নিলাম, ম্যাক্স এরটা নিলাম। সো আমি সর্বপ্রথম এটা নিয়েছি। সো ওয়াই ওয়ান প্লাস টি ডেল ওয়াই লেস দেন ইকুয়াল ওয়াই ডাব্লিউ ম্যাক্স। সো ওয়াই ওয়ানটা যদি এই পাশে যায় তাহলে কি হবে, নেগেটিভ হবে, মানে ওয়াই ওয়ানটাকে এই পাশে পাঠাবো। সো টি ডেল ওয়াই লেস দেন ইকুয়াল ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই ওয়ান, জাস্ট ওয়াই ওয়ানটা এই পাশে গেল, দেন এটা কি আছে, এই দিকে আছে। সো আমি সর্বপ্রথম কাজ কি, এটাকে হচ্ছে এইদিকে পাঠানো, টি ডেল ওয়াই লেস দেন ইকুয়াল ওয়াই ডাব্লিউ মিন মাইনাস ওয়াই ওয়ান, জাস্ট কিছু না, দুটাকে ভাগ করছি, একবার মিনকে নিছি একবার ম্যাক্স কে নিছি, নিয়ে শুধুমাত্র দেখি এখানের মধ্যে চারটার মধ্যে টি ডেল এক্স টা কমন। সো টি ডেল এক্স টাকে লেফট সাইডে রাখছি, বাকি সবগুলাকে আমি রাইট সাইডে পাঠাই দিছি। আর একটা সংখ্যা যখন লেফট থেকে রাইটে যায় তখন সেটা অটোমেটিক্যালি সাইন চেঞ্জ হয়ে যায়। এখন আমি 3 নম্বর স্টেপে কি করছি দেখেন, এই যে এই সূত্রটা প্রথমে নিছি, এটা পাইছি না, ইয়া সরি, এই জি সূত্রটা কেন মিস। নিছি, প্রথমে মিনের সূত্র নিছি। দেখেন এই যে এইটা সূত্র নিছি প্রথমে, এটা। সো টি ডেল এক্স, আচ্ছা একটা জিনিস জানি কি আমরা, মিন যদি কেন? আমি এখানে দেখেন, ওয়েট, হ্যাঁ ম্যাম, অসমতাকে মাইনাস দ্বারা গুণ করলে দিক পাল্টে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি 7-এর থেকে 10 বড় হয় তাহলে -7 যদি লিখি তাহলে দিক চেঞ্জ হয়ে যায় না? জি জি জি। হ্যাঁ, এটা কি আমরা সবাই জানি?
যদি একটা জিনিস মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বড় হয়, আমার যদি এই মাঝের সাইনটা চেঞ্জ করতে হয়, তাহলে সিম্পলি উভয় পাশে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার একটা এক্সাম্পল আমি দেখাইছি, 7 এর থেকে 10 বড়, কিন্তু যখন আমি মাইনাস অ্যাড করলাম দুই দিকে তখন দেখেন আমি সাইনটা চেঞ্জ করলাম, কেননা তখন -10 এর থেকে -7 বড়। বিষয়টা এরকম। সো আমরা এখন আবার ইয়াতে চলে যাই। সো এখানে যদি আমরা দেখি, একটা দিক হচ্ছে এটা, এখানে কন্ট্রোলে কাজ করে না, পিডিএফ তো। ওকে, সো আমরা একটা জিনিস চিন্তা করি, দেখেন এইদিকে এটা আছে ঠিক আছে, বাট এই মিনের ক্ষেত্রে কিন্তু এটা এই দিকে আছে। আমি কি বলছি, সবগুলা হচ্ছে সেম দিকে আনবো, সেটা হচ্ছে এই দিকে। এখন যদি বলেন ম্যাডাম এই দিকে না নিয়ে যদি আমি উল্টা দিকে নেই, অবশ্যই নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে সব সূত্র টুত্র চেঞ্জ হয়ে যাবে, সবগুলাই অন্যরকম আসবে। তো আমরা একটাই শিখবো, আমরা দুই দিকে যাবই না, ঠিক আছে? সো আমরা একটা দিকেই শিখবো, সেটা হচ্ছে এইটার দিক। সো হচ্ছে আমরা দেখেন, যদি আমি টি ডেল এক্স লিখি তার মানে আমাকে উভয় পক্ষে মাইনাস করতে হবে। যদি আমি এই সাইনটাকে এইভাবে আনতে চাই, উভয় পাশে মাইনাস করতে হবে। দেখেন আমি সেটাই করছি, মাইনাস টি ডেল এক্স, মাইনাস টি ডেল এক্স। যেহেতু আমি এটা এদিকে আনছি, দেন হচ্ছে সাইন চেঞ্জ করে দিছি, মাইনাস এক্স ডাব্লিউ মিন মাইনাস এক্স ওয়ান, এক্স ডাব্লিউ মিন মাইনাস এক্স ওয়ান। সো টি ডাব্লিউ এক্স মাইনাস টি টি ডাব্লিউ এক্স। দেখেন এখন যদি মাইনাস গুণ করি তখন হয় কি, মাইনাস এক্স ডাব্লিউ মিন প্লাস এক্স ওয়ান হয়। যদি মাইনাস গুণ করে দেই, মাইনাস এক্স ডাব্লিউ মিন প্লাস এক্স ওয়ান। সো আমি এক্স ওয়ানটাকে সামনে রাখলাম, এক্স ডাব্লিউ মিনটাকে পরে রাখলাম। জাস্ট আমি সামনে মাইনাস না রাখার জন্য, মানে এটা হচ্ছে একটু অর্গানাইজড করে নাও, আর কিছু না। এক্স ওয়ান মাইনাস এক্স ডাব্লিউ মিন, ক্লিয়ার? দুই নম্বরটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, দুই নম্বরটাতে কিন্তু এটা এভাবেই আছে। সো টি ডেল এক্স লেস দেন ইকুয়াল টি ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ওয়ান। এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? জি মিস। সবাই যে বুঝে নাই একবার করে রেসপন্স করবেন, না হলে হবে কি বুঝাইতে পারবো না, পরে যে রেকর্ডিং দেখলে এটা আসলে বুঝতে পারলাম না। ওই যে তখন উনি বললেন যে ম্যাডাম মিন ম্যাক্স কই থেকে আসলো, বিষয়টা এরকম। সো আমি যদি আবার কনসিডার করি নেক্সট, সো সেকেন্ডটার জন্য কি হয়, সেকেন্ডটার জন্য হচ্ছে দেখেন সেকেন্ডটার কিন্তু ঠিকই আছে। সো সেকেন্ডটাতে কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি, এটা এইদিকেই আছে, এটা এটা লেস দেন গ্রেটার দেন, সো টি ডাব্লিউ এক্স টি ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ওয়ান, টি ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, এখন তার মানে এটাতেও চেঞ্জ করতে হবে। সো আমি সর্বপ্রথম কি করলাম, মাইনাস নিলাম, এইদিকেও মাইনাস নিলাম, টি ডেল ওয়াই, যেহেতু এটা সাইন চেঞ্জ করবো, এখন সাইন চেঞ্জ হয়ে গেল, এটাও সামনে হচ্ছে মাইনাস দিলাম, ওয়াই ডাব্লিউ মিন মাইনাস ওয়াই ওয়ান। সো হচ্ছে মাইনাস টি ডেল ওয়াই লেস দেন ইকুয়াল, মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যায়, সো প্লাসটা আগে রাখলাম, মাইনাসটা পরে রাখলাম। সো সবার কাছে কি ক্লিয়ার? Each and everyone? জি Yes, মিস। জি, বুঝতে পারছি। Okay, next. ওকে, এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে পরের সূত্রটা, যেটা হচ্ছে অটোমেটিক। সো আমি কিন্তু সাইডে, এটা কিন্তু আমার ইনফর্মালি লেখা। সো আমার যেহেতু ইনফর্মালি লেখা, সো হচ্ছে মানে ফর্মাল ওয়েতে লিখি নাই, সো আমি একটু সাইডে টাইডে লিখছি, আপনারা একটু দেখবেন। সো আমি জিনিসগুলা জাস্ট এখানে লিখছি, ওই যে সূত্রগুলা এখানে লিখছি, এই যে এক্স ওয়ান মাইনাস এক্স ডাব্লিউ মিন, টি এক্স ম্যাক্স মাইনাস টি ডেল ওয়াই, জাস্ট হচ্ছে সূত্রগুলো এখানে চারটা লিখছি, কেন? একটা জিনিস বোঝানোর জন্য। এখন টি ডেল এক্স, এটা কি আমাদের প্যাটার্ন হয়ে গেছে না? দেখেন সবগুলো সেম দিকে, টি আর ডেল এক্স বা ডেল ওয়াই একদিকে। হ্যাঁ, সো
আমরা এই পুরো জিনিসটাকে বলবো হচ্ছে এই চারটার জন্যই, নট শুধু ওটা। এটাকে বলা হবে পিকে, আর এটাকে বলা হবে এই পাশের অংশটাকে, দেখেন এই পাশের অংশটাকে কিন্তু মিল নাই, এটাকে বলা হচ্ছে কিউকে। বাট দেখেন এইটা কিন্তু এই যে টিটা কিন্তু সব জায়গায় আছে, সো টি যদি কমন নেই, সো এটাকে বলা যাচ্ছে টি পিকে লেস দেন, দেখেন সব একদিকে আছে, লেস দেন এটা ইকুয়াল হবে লেস দেন ইকুয়াল কিউকে। সো পিকে সমান সমান কি, এটাকে আমরা বলবো P1, এটাকে আমরা বলবো P2, এটাকে আমরা বলবো P3, এটাকে আমরা বলবো P4, আর এই যে এই পাশটাকে যদি P1 এটা হয়, এটা হবে হচ্ছে Q1। এটা আবার Q2 বললেন না, যেটার সাথে যেটা রিলেটেড, P1 এর সাথে Q1 এর রিলেটেড, ওর সাথে এরই সম্পর্ক, ওর সাথে কিন্তু এর সম্পর্ক না, এর সাথে এরই সম্পর্ক, এর সাথে কিন্তু এর সম্পর্ক না। সো এটা কি হবে Q2, এটা কি হবে Q3, এটা হবে Q4। সো আমরা লিখতে পারি টি পিকে লেস দেন ইকুয়াল কিউকে। এখানে পিকে কি 1 2 3 4। সো আমরা P1 লিখতে পারি কি, যদি আমি টি কমন যায়, যদি আমি টিটা তো কমন নিছি, সো টিতে তাহলে P1 কি মাইনাস ডেল এক্স না, টি কমন নেওয়া কিন্তু, সো আমি পি শুধু কনসিডার করতেছি। পি কি মাইনাস ডেল এক্স, P2 কি প্লাস ডেল এক্স, শুধু যদি ডেল এখান থেকে এক্স টি বাদ দেই মাইনাস ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই, প্লাস P4 কি ডেল ওয়াই। প্লাস ডেল। এইটুকুই সবার কাছে ক্লিয়ার? জি মিস। হ্যাঁ বলেন। এটার একটা সমস্যা, এটা হচ্ছে আমার ইরেজ করা যায় না কন্ট্রোলে দিয়ে, এটা খুব ইরিটেটিং। কন্ট্রোল জেড তো কাজ করছে। ওকে, সো হচ্ছে সবাই কি বুঝতে পারছি এটা, নাকি আরেকবার বলবো? হ্যালো, সবাই কি বুঝতে পারছি? বুঝছি, হ্যাঁ। আচ্ছা, সো হচ্ছে যেহেতু আমরা বুঝতে পারছি, তাও আমি আরেকবার বলতেছি। এটা হচ্ছে টি কে কমন নিছি, টি সব জায়গায়, সো টি এটাকে বলতেছি পিকে। পিকে কি কি হতে পারে, P1 P2 P3 P4। সো P1 কি হতে পারে, টিটা যদি বাদ দেই তাহলে মাইনাস ডেল এক্স। P2 কি হতে পারে, টিটা যদি বাদ দেই প্লাস ডেল এক্স। P3 কি হতে পারে, টিটা যদি বাদ দেই মাইনাস ডেল ওয়াই। আর P4টা কি হতে পারে, প্লাস ডেল ওয়াই। সো P1 এর সাথে কার রিলেশন, এটা এটা তাহলে Q1 হবে, এটা Q2, এটা Q3, এটা Q4। ওকে, সো এইটুকু আমাদের কাছে ক্লিয়ার। আমি এই সূত্রটা একটু শর্টকাটে লিখছি, সো এই জিনিসটা আমি একটু দেখবো হচ্ছে আমরা যে লিঙ্ক থেকে পড়বো সেই লিঙ্কে কি বলা আছে। এখানে সূত্রগুলো এই যে কন্ডিশনটা সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমার দুইটা কন্ডিশন মিসিং গেছে। সো আমি কি বলবো, সর্বপ্রথম আমার যদি একটা ম্যাথ দেওয়া থাকে এক্স ওয়াই জেড যাই হোক না কেন, যখন যেটা দেওয়া থাকবে তখন সেটার আমরা একটা জিনিসে বের করব, তখন সেটা আমরা কি করব, যে পিকে আছে না, পিকে আর তার সাথে সাথে রিলেটেড কিউকে, পিকে এন্ড কিউকে বের করব। এখন পিকে যদি 0 হয় তাহলে আমরা কি বুঝবো, প্যারালাল টু ক্লিপিং বোর্ড বাউন্ডারি। লাইক বিষয়টা এরকম যে হচ্ছে আমি যদি ড্র কোথায়, ওকে, সো একটা যদি এরকম হয় পিকে ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে হচ্ছে ও প্যারালাল হবে, বাউন্ডারির সাথে প্যারালাল হবে, ঠিক আছে? বাউন্ডারির সাথে হচ্ছে সে প্যারালাল হতে পারে এই পাশে, বা হতে পারে এই পাশে, বা হতে পারে এই পাশে, যে পাশে হোক না কেন
প্যারালাল। দেন হচ্ছে আবার যদি পি কে ইকুয়াল টু 0 এবং কিউ কে লেস দেন 0, পি কে তো 0 আছেই এবং কিউ কে হচ্ছে লেস দেন 0, তাহলে কমপ্লিটলি আউটসাইড দ্য বাউন্ডারি। তার মানে হচ্ছে আউটসাইড দ্য বাউন্ডারি বিষয়টা এরকম, তখন হচ্ছে বাউন্ডারি একদম বাহিরে, লাইক সেক্ষেত্রে কি পি কে ইকুয়াল 0 অ্যান্ড Q less than 0. কিউ কে লেস দেন 0, 0. তাহলে কমপ্লিটলি আউটসাইড দ্য বাউন্ডারি। এখন পি কে ইকুয়াল টু 0, কিউ কে গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে ইনসাইড অ্যান্ড প্যারালাল ক্লিপিং বাউন্ডারি। সো তাহলে আমরা কি বুঝবো, যে লাইক এটার ক্ষেত্রে দেখি, তাহলে এক্ষেত্রে কি হবে, পি কে ইকুয়াল টু 0 অ্যান্ড Q less than equal 0. কিউ কে গ্রেটার দেন না, Oh, হ্যাঁ, greater than equal 0. ফার্স্ট যে কি হবে কন্ডিশনটা গ্রেটার দেন ইকুয়াল 0? ম্যাডাম, মানে হ্যাঁ ফার্স্ট যে কন্ডিশনটা আর কি, পিকে ইকুয়ালস টু 0, এটার জন্য হচ্ছে প্যারালাল যেটা বলবো, এটা ইনসাইডও হতে পারে আউটসাইডও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইনসাইডও হতে পারে আউটসাইডও হতে পারে, ওটা কোনো আমাদেরকে তো বলে নাই যে ইনসাইড হবে না আউটসাইড হবে। পরের দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু বলতেছে যে হয় কমপ্লিটলি ইনসাইড না হয় আউটসাইড। ঠিক আছে, জি মিস। জি ম্যাডাম। ওকে ওকে। সো পি কে যদি লেস দেন 0, তাহলে হচ্ছে লাইন প্রসিডস ফ্রম আউটসাইড টু ইনসাইড, মানে হচ্ছে কি তখন আমাদের হচ্ছে এই যে লাইনটা লাইনটা এরকম হবে, মানে বাহির থেকে ভিতরে আর গ্রেটার দেন হলে ভিতর থেকে বাইরে, বিষয়টা এরকম। আমাদের মেইনলি হচ্ছে যেহেতু বাকি দুইটা নিয়ে আমাদের কাজ থাকবে না, ইন্টারসেক্টিং পয়েন্টে নিয়ে কাজ থাকবে না, সো আমাদের কাজ কিন্তু এই লেস দেন গ্রেটার দেন কে নিয়ে হবে বেশি। কিন্তু আমাদের কন্ডিশন গুলা চেক করে কিন্তু বলতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে কিনা, ওই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে কিনা। ম্যাথ করার সময় এটা ডেফিনেটলি করতে হবে। কেন, যদি আমি নাই বলি যে এই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাইড না করছে, আমি কিভাবে তার পরের প্রসিডিউরে আগাবো? আমার ম্যাথেরই কিন্তু একটা পার্ট বলা এই কন্ডিশন গুলো দিয়ে যে এটা আসলে ইন্টারসেক্ট করছে কিনা। ক্লিয়ার এভরিওয়ান? জি ম্যাডাম। ওকে। সো আমি যদি একটু দেখি, পি কে লেস দেন গ্রেটার দেন হচ্ছে আমাদের মেনলি এগুলা সূত্রগুলা পড়লাম, এগুলা আপনারা ওখান থেকে পড়বেন, এখানে আমি সব লিখি নাই ম্যাথ করার জন্য, তো মানে বোঝানো তাড়াতাড়ি লিখি নাই। এখন আমাদের মেনলি লেস দেন এবং গ্রেটার দেন কে নিয়ে কাজ, ঠিক আছে? পি কে লেস দেন পি কে গ্রেটার দেন এটাকে নিয়ে কাজ। যদি পি কে লেস দেন 0 হয় তাহলে T1 ইকুয়াল টু ম্যাক্স নিতে হবে 0, কিউ কে বাই পি কে। এখন কিউ কে বলতে Q1 Q2 Q3 Q4 যে কোনো একটা হতে পারে, তার সাথে রিলেটেড কি হবে P1 P2 P3 P4, যে কোনো একটা রিলেটেড হবে, সেটার মধ্যে আমাদের ম্যাক্স নিতে হবে। আমরা একটা ম্যাথ দেখলে জিনিসটা ক্লিয়ারলি বুঝবো। আর পি কে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে T2 কি হবে, মিন 1, কিউ কে বাই পি কে, Q1 Q2 Q3 Q4 যাই হোক না কেন, দেন হচ্ছে T2, দেন হচ্ছে T2 ম্যান হবে এটা। এখন T1 যদি T2 থেকে বড় হয় তাহলে এটা আমাদের বুঝতে হবে এটা একসেপ্ট করা যাবে না, এটা টোটালি রিজেক্টেড একটা জিনিস, ঠিক আছে? আর যদি T1 যদি লেস দেন T2 হয় তাহলে আমাদের কি হবে, T1 যদি লেস দেন T2 হয়, দেন যদি আমি আপনাদেরকে দেখাই, দেন হচ্ছে বিষয়টা এরকম, আপনাদের কাছে যদি সময়ের জিনিসটা এভাবে বুঝাই, যে আমার বাসা হচ্ছে, আমি শুরু করলাম মিরপুর 11 থেকে, এর 11, আমার বাসা হচ্ছে মিরপুর 10-এ, আমি হচ্ছে দেন হচ্ছে এসইউ তে যাব, আর আমার ডেস্টিনেশন হচ্ছে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। সো এটা আমার হচ্ছে স্টার্ট,
এটা হচ্ছে আমার ইন্ট, আমি ঠিক মিরপুর 10-এ পৌঁছাইলাম T1 সময়ে এবং হচ্ছে এসইউতে বসলাম T2 টাইমে। আর এটা হচ্ছে T0 থেকে ডেস্টিনেশন টিডি দেই, যদি আমি হোক টিডি বা T1 যেটাই হোক না কেন, লাস্টেরটা ফার্স্টেরটা নিয়ে নেয়। সো আমার কি অলওয়েজ T1 এইটা থেকে এখানে আমার পৌঁছাইতে লাগছে 5 সেকেন্ড সময়, দেন এখান থেকে এইটুকু আমার পৌঁছাইতে লাগছে হচ্ছে 5 প্লাস এইটুকু যদি 10 হয় তাহলে 5 প্লাস 10 কত হয় 15। সো এখান থেকে আমার এইটুকু পৌঁছাইতে লাগছে 5 সেকেন্ড সময়, আর এখান থেকে এইটুকু 10, সো 5 প্লাস 10 টোটাল আমার T2 টাইম কত হবে 15। সো T2 কি কখনো হচ্ছে T1 কি কখনো হচ্ছে T2 থেকে বড় হইতে পারে বলেন? আমি না আগে না যদি মিরপুর 10 থেকে যাই, তারপর যদি আমি এসইউতে পৌঁছাই, কখনো এটা বড় হইতে পারে না। সো সেই জন্য বিষয়টা কনসেপ্টটা লাইকলি এরকম। সো এটা যেহেতু টাইমিং নিয়ে কাজ করে এবং এটা মোর 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 অ্যাডভান্স দেন হচ্ছে কোহেন সুতারল্যান্ডের থেকে, সো হচ্ছে T1 কখনোই T2 থেকে বড় হইতে পারে না, অলওয়েজ T2 T1 এর থেকে বড় হবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের তখন হচ্ছে যখন T1 থেকে T2 বড়, দেন এক্স এর জন্য সূত্র আমরা যেটা প্রথমে শিখছিলাম সেটা, ওয়াই এর জন্য সূত্র আমরা প্রথমে যেটা শিখছিলাম ওটাই, x1 প্লাস টি ডেল এক্স, y1 প্লাস টি ডেল ওয়াই। এখন ম্যাডাম কোন টিটা বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের ম্যাথের উপর। আমরা মেইনলি হচ্ছে এই টি এর জায়গায় দুইটা টি এই বসাবো, T1ও বসাবো অ্যান্ড T2ও বসাবো, দুটাই বসাবো। বসায় আমরা দেখবো আসলে আমাদের রেজাল্ট কিরকম হয়। সো আমরা যদি একটা ম্যাথ দেখি, তাহলে আমরা ভালো বুঝতে পাবো। TW মিন, সরি XW মিন, YW মিন, XW ম্যাক্স, YW ম্যাক্স ইকুয়াল টু 9। দেখেন এই পয়েন্টটা যদি কনসিডার করি, আচ্ছা আপনাদের কি কি ব্রেক লাগবে? হুম, আচ্ছা ম্যাম, এটা শেষ করেন, এটা শেষ করে এটা শেষ করে একটু 5 মিনিট পর আবার জয়েন হবে। হচ্ছে তাহলে হচ্ছে দাঁড়ান, এটা হচ্ছে 5 5, এটা হচ্ছে 9 9। আমি কি বলছি, অলওয়েজ লো লেফট আপ রাইট এরকম ভ্যালুটা দেখবো। তো দেখেন TW মিন টি মিন, সরি এক্স মিন ওয়াই মিন 5 5, তারপর হচ্ছে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স 9 9। ঠিক আছে, আমি এটা লিখছি। এখন আমার কাছে একটা ভ্যালু আছে 4 12 থেকে 8 8 গেছে, একটা বাহিরে একটা ভিতরে। এটা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট, ইন্টারসেক্ট পয়েন্টটাই তো আমাদের বের করার আছে। সো আমার যদি সূত্রে দেখি, আমার সব সময় ডেল এক্স ডেল ওয়াই এগুলো লাগছে, তাই না? ওই যে টি ডেল এক্স P1 সমান সমান প্লাস ডেল মাইনাস ডেল এক্স P2 সমান সমান মাইনাস ডেল এক্স, এরকম যে লাগছে না? সো আমি সর্বপ্রথম আগে ডেল এক্স বের করছি, দেন হচ্ছে ডেল ওয়াই, x2 মাইনাস x1, সো হচ্ছে x2 8 মাইনাস 4 ইকুয়াল টু 4, ডেল ওয়াই হচ্ছে y2 মাইনাস y1 8 মাইনাস 12 মাইনাস 4। ঠিক আছে, আমরা যদি একটু প্রিভিয়াস সূত্রটা দেখি, যে দেখেন সর্বপ্রথম এই যে এখানে আমার কিন্তু আগে এই যে মাইনাস ডেল এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল ওয়াই প্লাস ডেল ওয়াই P1, সো P1 হচ্ছে মাইনাস ডেল এক্স, দেখেন মাইনাস 4 4 আসছে, আমি মাইনাস 4 লিখছি, প্লাস 4, আর P3 কি ছিল মাইনাস ডেল ওয়াই, যেহেতু মাইনাস আসছে মাইনাসে মাইনাসে প্লাস, দেন হচ্ছে P4 হচ্ছে মাইনাস 4। ঠিক আছে, এখন P1 বের করছি, P1 এর সাথে রিলেটেড P2 Q1 ও বের করতে হবে, কারণ Q1 আমাদের ম্যাথের জন্য লাগবে। সো হচ্ছে দেখেন
Q1 সমান সমান সেক্ষেত্রে কি হবে? x1 মাইনাস xw মিন, দেখেন আমি হচ্ছে এখানে লিখছি, দেখেন x1 মাইনাস xw মিন, দেন হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে 4, মিনের ভ্যালু 5 মাইনাস 1, y2 সমান সমান xw ম্যাক্স মাইনাস x1, দেখেন xw ম্যাক্স মাইনাস x1, সো এখানে x এর ভ্যালু 9, y x ম্যাক্স এর ভ্যালু 9 আর x1 এর ভ্যালু 4, সো এটা কত হলো 5, দেন হচ্ছে Q3 y1 মাইনাস yw মিন, y1 মাইনাস yw মিন, y1 এর ভ্যালু কত 12, এই যে এখানে 12 মাইনাস y মিন এর ভ্যালু কত 5 বসাইছি, Q4 xw ম্যাক্স মাইনাস y1 9 মাইনাস 12 মাইনাস 3, এই দেখেন ম্যাক্স 1 মাইনাস y1 9 মাইনাস 12, y1 এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস 3। এখন আমি কিন্তু সিম্পলি হচ্ছে এখানে কন্ডিশন গুলা চেক করিনি, বাট আমি হচ্ছে যেহেতু ম্যাথ করছি তো আমি এটা কিন্তু আগেও বলছি যে এটা একদম ফর্মাল একেবারে ধরে বোঝা এরকম না, আমি জাস্ট বুঝানোর জন্য। So, এখানে কিন্তু আমি কন্ডিশন গুলা লিখি নাই। এখানে কোনোটাও কি পিকে ইকুয়াল টু 0 না, পিকে ইকুয়াল টু 0 না, দ্যাটস মিনস এটা হচ্ছে বাউন্ডারির সাথে হচ্ছে ইয়া না, এটা সমান্তরাল না। সো এখানে পিকে ইকুয়াল টু 0, সো গ্রেটার দেন লেস দেন, ওই যে কিউ কে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল, এই ইস্যু তো আসবে না তাহলে। ঠিক আছে, যেহেতু আসবে না তার মানে বোঝা যাচ্ছে এটা আমাদের দেখা যাচ্ছে পিকে লেস দেন এবং গ্রেটার দেন এই দুটো জিনিস আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো একটা ভ্যালু বাহির থেকে ভিতরে আসছে অথবা ভিতর থেকে বাহিরে গেছে। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? জি মিস। হ্যাঁ, সো যখন আমরা কন্ডিশন গুলা চেক করব তখন কিন্তু এই যে এই কন্ডিশন গুলা ধরে ধরে চেক করতে হবে, এই যে এই 3টা কন্ডিশন চেক করতে হবে। ঠিক আছে, যে হ্যাঁ না এটা হচ্ছে প্যারালাল টু ক্লিপিং না, দেন হচ্ছে কমপ্লিটলি আউটসাইড বাউন্ডারি না, দেন হচ্ছে ইনসাইড প্যারালাল ক্লিপিং বাউন্ডারি না, কারণ একটাও তো পিকে আমরা 0 পাই নাই, তাই না? সো পিকে 0 পাই নাই, কিউকে ওই পিকে রিলেটেড কিউকে লেস দেন এরকম আমরা কিছু ম্যাম পাই নাই। ওইগুলোর পাশে কি এগুলো লিখে দেবো পজিশন গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট পাশে লিখে দিবেন এবং সাইডে এই জায়গায় লিখে দিবেন নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড, নট অ্যাকসেপ্টেড, কেননা এই 3টাই ওই ম্যাথের সাথে রিলেটেড না। ওকে। এই যে ধরেন হচ্ছে এটা আমি লিখছি, এখানে আমি হচ্ছে নো লিখছি, আপনারা লিখবেন হচ্ছে সুন্দরভাবে, নো না লিখলে লিখবেন যে একটু দেখতে ভালো লাগবে নট অ্যাকসেপ্টেড, এইরকম। ঠিক আছে, নট অ্যাকসেপ্টেড। দেন আমাদের কাজ কি, লেস দেন এবং গ্রেটার দেন নিয়ে। আমার কাছে কিন্তু এখানে লেস দেন এবং গ্রেটার দেন আছে, আমি সর্বপ্রথম কোনটা কোনটা লেস দেন এবং কোনটা কোনটা গ্রেটার দেন সেটাকে আমি দেখে নিছি। লাইক হচ্ছে পিকে লেস দেন 0, পিকে লেস দেন 0 কোনটা কোনটা আছে দেখি আমরা। Q1 সরি P1 আছে, পিকে লেস দেন 0, আরেকটা আছে হচ্ছে P4। এই দেখেন P1 লিখছি, P4 লিখছি। গ্রেটার দেন 0 কোনটা আছে? P2 আছে, P2 হ্যাঁ P2 আর P3, দেখেন আমি P2 লিখছি, P3 লিখছি। আপনারা ছোট্ট একটু বক্স করে একটু লিখবেন আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সো আমরা কি জানি, আমাদের সূত্র কি বলে যে ইফ যদি পিকে লেস দেন 0, দেখেন সূত্র কি বলতেছে, পিকে যদি লেস দেন 0 লাইন প্রসিডিউর ফ্রম আউটসাইড টু ইনসাইড। সো এটা পরের ইস্যু, লাইট প্রসিডিউর আউটসাইড টু ইনসাইড। আমি যদি ভাবি যে আমি একটা ইঞ্চ পয়েন্ট ভিতর থেকে ধরবো বাইরে নিয়ে যাব, এখানে কিন্তু ইনসাইড টু আউটসাইড, আমি বাইরে থেকে ধরবো ভিতরে নিয়ে যাবো, আউটসাইড টু ইনসাইড। আমাদের মেইন সূত্র কি, পিকে যদি লেস দেন 0 হয় তাহলে যখন 0 থেকে ছোট হবে তখন কিন্তু আমরা ম্যাক্স কনসিডার করব, আর যখন 0 থেকে বড় হবে তখন কিন্তু আমরা মিন কনসিডার করতেছি। সো
T1 equal to max Max into 0 Q1 by PK. হ্যাঁ QK by PK. So max কি T1 equal to max 0, Q1 কি হবে? তাহলে হচ্ছে QK by PK, সরি Q, হ্যাঁ। সো আমার কোনটা হচ্ছে 0 থেকে ছোট? Q1 এইটা Q4. পোরশন Q1 Q4। সো আমি Q1 by P1 Q4 by P4 লিখছি, ঠিক আছে? জি মিস। আমার সূত্র কি বলে দেখি? আমার সূত্র বলে যখনই হচ্ছে যদি হচ্ছে 0 থেকে ছোট হয় তাহলে ম্যাক্স 0, 0 QK QK বাই QK. হ্যাঁ পিকে। এখন হচ্ছে এখানে পিকে কিউকে পিকে কোনটা এটার সাথে এবং ওটাতে রিলেটেড Q4। সো আমি ম্যাক্সের জন্য প্রথমে 0 নিলাম, দেন হচ্ছে Q1 এর ভ্যালু আমাদের কত? -1 -1। -4. ওকে, সো Q1 এর ভ্যালু মনে হচ্ছে -1, আর সরি P1 এর P1 এর ভ্যালু হচ্ছে -1, দেখেন এখানে বসাইছি। আর হচ্ছে P1 এর ভ্যালু হচ্ছে -4, ওর সাথে -4. রিলেটেডই -4। আবার Q4 যদি দেখি -3, 3 ওর সাথে রিলেটেড হচ্ছে -4. -4। সো হচ্ছে আমাদের নিতে হবে কোনটা? ম্যাক্সিমাম যেটা 0 থেকে, কিন্তু এই মাইনাস কাটা গেল, এই মাইনাস কাটা গেল। কাটা। সো সেক্ষেত্রে দেখা যায় যে 3/4ই কিন্তু আমাদের বড়। ক্লিয়ার? কারণ ম্যাক্স বলছে। হ্যাঁ ম্যাক্সিমাম। তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 0 ওকে মিস, থেকে কিন্তু 1/4 বড়, 1/4 এর থেকেও কিন্তু 3/4 3/4 বড়। বড়। হ্যাঁ হ্যাঁ 3/4 বড়। এখন এসএমএস আমরা যদি এটার জন্য ভাবি তাহলে হচ্ছে কিউ যদি হচ্ছে পিকে গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? T2 ইকুয়াল টু কি হবে? T2 ইকুয়াল টু হচ্ছে মিন। এখন যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা কনসিডার করতেছি মিনিমাম। মিন 1, QK বাই পিকে। এখন আমাদের কোনটা হচ্ছে বড় আছে? P2 P3। তার মানে আমাদেরকে এইটার Q2 Q3 নিতে হবে। দেখেন Q2 বাই P2 Q3 বাই P3, Q2 বাই P2 তার মানে হচ্ছে 5/4 আর হচ্ছে 7/4। যদি দেখি 5/4 7/4 মানে ওর সাথে রিলেটেড, দেখেন 2 2 3 3 ওর সাথে রিলেটেড। সো 1, 5/4 7/4। এখানে কি বলছি আমি? মিনিমাম নিতে হবে। এখানে দেখা যায় যে 1টাই মিনিমাম। আমরা কি এখন T1 T2 ভ্যালু কিভাবে বের করতে হয় এটা কি পাইছি? বুঝতে ম্যাম পারছি? Q1 1টা কোথায় থেকে আসলো? জি মিস পাইছি। ওইটা তো বুঝি মিনিমাম নাই। ভ্যালু। মিস মিনিমাম নাকি মিনিমাম নিতে হবে, ক্লাসে মিনিমামটা নিতে হবে। ওটা হচ্ছে মিনিমামটা নিতে হবে। দেখেন 5/4 7/4 সব কিন্তু 1 এর উপরে ম্যাম ওই যাচ্ছে। যে উপরে ম্যাম ওই যে মিন 1, QK প্লাস ভাগ PK যেটা হ্যাঁ উপরে আরেকটু উপরে। হ্যাঁ হ্যাঁ এই এটা লাইনটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানে তো ঠিক আছে, আমি 0 বুঝে ছিল গেছি। না? এইটা হচ্ছে যখন লেস দেন, তখন ছোট। যখন লেস দেন তখন হচ্ছে আমি ম্যাক্সিমাম নিছি, তখন আমি 0কে কনসিডার করছি। হ্যাঁ আর যখন এটা বড় তখন আমি মিনিমাম কনসিডার করছি এবং সেক্ষেত্রে আমি 1 নিছি। ও, আচ্ছা ঠিক আছে মিস। বিষয়টা এরকম যে আমার শুরু হয়েছে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে, মাঝখানে সময়গুলো কনসিডার করো। ক্লিয়ার বিষয়টা? জি জি মিস। মিস। সুরাইয়া হলো ক্লাসে ঢুকতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারতেছে না, ইনভ্যালিড দেখাচ্ছে। ওকে, আসলে আমি যে লিংক দিছি সেটাতে ঢুকছে? আমরা তো হ্যাঁ মিস প্রপারলি ঢুকতে পারছি।
আপনি একটু কাজ করেন রিমা, আপনি হ্যাঁ, যে লিঙ্ক থেকে ঢুকছেন আপনি লিঙ্কটাকে আরেকবার ফরওয়ার্ড করেন। ও হয়তো আচ্ছা, অনেকগুলো ক্লাসের মধ্যে অন্য লিঙ্কে ঢুকে গেছে, তাহলে তো ইনভ্যালিড দেখাবে। আপনি আচ্ছা একটু মিস, লিঙ্কটা ফরওয়ার্ড করেন, কারণ এখানে আমি কোনো পাসওয়ার্ড দেই নেই, আচ্ছা ওপেন মিস। একদম। আচ্ছা, সো হচ্ছে T2 হচ্ছে কি, মিনিমাম 1, QK/PK। ম্যাক্সিমাম লিখতেছি তখন কিন্তু 0 থাকতেছে, QK/PK থাকতেছে তখন কিন্তু লেস দেন 0 থাকতেছে। এটা তার উল্টাটা দেখেন, পিকে গ্রেটার দেন 0 মিনিমাম, দেন হচ্ছে 1, QK/PK। এখন কোনটা কোনটা 0 থেকে বড় আছে? Q2, P2 আর P3। সো দেখেন, আমি হচ্ছে কিউ, 1 মিনিট এমার্জেন্সি, তো আমি একটু আসতেছি, হ্যাঁ, 5 মিনিট ওয়েট।
হ্যালো, জি মিস শুন ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে করলাম, T1 বের করলাম, T2 বের করলাম। এখন যদি T1 T2 থেকে বড় হয় তাহলে নো অ্যান্সার এবং লিখে দিব আউটসাইড। নো অ্যান্সার, রং, কমপ্লিটলি রং, নট অ্যাকসেপ্টেড। আপনারা নো অ্যান্সার না লিখে লিখবেন নট অ্যাকসেপ্টেড এবং এখানেই অ্যান্সার লিখে চলে যাবেন। নট অ্যাকসেপ্টেড লিখে ম্যাথ এখানেই ডান, আর বাকিটা করারই দরকার নাই। ঠিক আছে, এখন যদি T2 যদি T1 এর থেকে বড় হয়, অবশ্যই T2 T1 এর থেকে বড় হয়, দেন আমরা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র ছিল? x equal to x1 plus t del x, y equal to y1 plus t del y. So x1 কি ছিল? 4 আর 12 থেকে শুরু হয়েছে, সো x4 y1 12। t এর ভ্যালু কিন্তু আমরা এখানে বসাইছি কত? 3/4। এখানে কিন্তু আমরা সরি টি এর ভ্যালু কি বসাইছি আমরা দেখেন, এই যে 3/4টা পাইছি T1 এর 3/4 বসাইছি। সো 3/4 পেয়ে আমরা কি পাইলাম? 7,9। কেননা এই যে এই 4 কাটা গেল, 3 4 3 7, আর এই 4 কাটা গেল, 12 থেকে হচ্ছে 3 গেলে 9। সো আমরা যদি একটু ম্যাথে দেখি, অনেকটা এটা হচ্ছে 9, দেখেন y এর ভ্যালু 9 এবং হচ্ছে x এর ভ্যালু 7। এই যে লাইক হচ্ছে এইরকম। জিনিসটা কি ম্যাচ করছে বলেন তো? জিনিসটা কি ম্যাচ করছে? 7,9, 9 হচ্ছে এই যে এইটার সাথে 9, যেহেতু এইটা ইন্টারসেক্ট, দেন এটার সাথে হচ্ছে 7। ওকে, সো এখন যদি আপনাদের একটা কোশ্চেন এখানে অ্যারাইজ হতে পারে, ম্যাডাম যদি T2 ইউজ করি তাহলে জিনিসটা কি হবে? আপনারা এটা T2 সাথে হিসাব করেন, হিসাব করে হচ্ছে আমি হচ্ছে আপনাদের গ্রুপে এই 4টা পিকচার পাঠাই দিই। 1 মিনিট ওয়েট। হুম, 4টা পিকচার আমি পাঠাই দিছি। নেক্সটে আমরা হচ্ছে 5 মিনিটের ব্রেক নিয়ে এখানে আসব। 5 মিনিটের ব্রেক নিয়ে আবার সেম এই লিঙ্কেই জয়েন থাকবো। আমার এটা ওপেনই থাকবে, আমরা এই লিঙ্কেই জয়েন করব করে, মানে এটা আমি 2 ঘন্টার জন্য লিঙ্কটা ক্রিয়েট করে রাখছি। সো এই লিঙ্কে জয়েন করব। আপনারা জাস্ট দেখেন যে এখানে আমি T1 এর ভ্যালু বসাইছি, আমি ইচ্ছে করলে T2 এর ভ্যালু বসাইতে পারতাম, তাহলে আমার অ্যান্সারটা কি হইতো এটা আপনারা একটু দেখেন তো। ওকে, আর দাঁড়ান, আর আমি কেউ বের হয়ে যাবেন না, আমি একটু আপনাদের স্ক্রিনশটটা নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ। সো এটা আমার ওপেনই থাকলো, আমরা হচ্ছে 10 মিনিট পর আবার শুরু করব। ঠিক ওকে হচ্ছে মিস। 10টা 25-এ।